আর মেয়েটি মুহূর্তে সব খেয়ে ফেলল। এইদিকে দাসী ফিরে এসে জানালেন স্বামী কফিনের দোকান থেকে ধূপ দিয়াশলাই কিনে বাড়িতে মৃত স্ত্রীর জন্য শোকমঞ্চ সাজাচ্ছেন। মহিলা অবাক, তার স্বামী এত নিষ্ঠুর? মেয়েটি বলল, আমাকে তার জন্ম তারিখ দিন, আমি খুঁজে বের করব। মেয়েটি মন্ত্রপাঠ করতেই ফল মিলল। দক্ষিণ পূর্বের সাঙ্গিন নামে একজন আছে, আপনার নিজের চাচাতো বোন, তিনি এখন তার সঙ্গে পরকীয়া করছেন। মহিলা নিজে যাচাই করতে গেলেন, দেখলেন সব সত্যি। বন্ধুরা, তারপর কি হলো দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, পরবর্তী ভিডিও যেন মিস না হয়। মেয়েটি রেগে গিয়ে বজ্র ডেকে সেই লোককে পুড়িয়ে ফেলল, বাইরে কালো ভিতরেও পোড়া। মহিলা মেয়েটির শক্তি দেখে অবাক হয়ে গেলেন, কিন্তু বললেন, এভাবে শক্তি ব্যবহার করো না, লোকজন তোমাকে ব্যবহার করতে পারে। ঘরে ফিরে দেখলেন সর্বত্র সাদা কাপড় ঝোলানো। মহিলা অভিনয় করে বললেন, স্বামী মারা গেছে। লোকজন শোক জানাতে আসতে লাগলো। ঠিক তখনই সেই লোক ফিরে এসে সব দেখে চমকে গেল, বলল, কে আমার মৃত্যুর সংবাদ ছড়িয়েছে? শীঘ্রই সে মেয়েটিকে দেখে অবাক হয়ে গেল। বেরিয়ে যাওয়ার সময় শহরের রাস্তায় রাজবধূর পুরস্কার ঘোষণার পোস্টার দেখল, সেখানে মেয়েটির মুখ। সে বুঝল মেয়েটি যদি রাজপরিবারকে অপমান করে থাকে তাহলে তাকে ধরিয়ে দিলে তার লাভ হবে। এদিকে মহিলার বাবার অসুস্থতার খবর এলো, কিন্তু বাড়ির ফটকে তার চতুর চাচাতো বোন তাকে থামিয়ে দিল, কারণ সে নিজেকে এখন তার বাবার দত্তক কন্যা দাবি করছে। চাচাতো বোনের পরনে যে দামি পোশাক, ওটা যে মহিলার কেনা, কিন্তু স্বামী সেটি চুরি করে তাকে উপহার দিয়েছে। মেয়েটির আগে 2 আঙুল নাড়ে একটি বিষাক্ত সাপ তৈরি করলো। চাচাতো বোন চিৎকার করে কাপড় খুলে ফেললো, লজ্জায় মানুষ হাসতে লাগলো। বন্ধুরা, তারপর কি হলো দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, পরবর্তী ভিডিও যেন মিস না হয়। ছোট্ট মেয়েটিকে মারতে গেলে মহিলা তাকে জোরে চড় মারলেন। তখন স্বামী এসে মেয়েটির পোস্টার দেখিয়ে বলল, ওকে রাজবাড়িতে তুলে দিতে হবে। মহিলার মেয়েটি তাই রাজবাড়িতে গেলেন ক্ষমা চাইতে, কিন্তু মন্দিরে দেখা মেয়েটি রাজবাড়ির সঙ্গে জড়িত দেখতে পেল, সম্ভবত তার রক্তের সম্পর্কও এখানে আছে। রাজবধূ মেয়েটিকে দেখে সাথে সাথে বললেন, তুমি যে মহাশক্তিধারী সত্তা সেটা আমি এখন বুঝতে পেরেছি, দয়া করে আমাদের রাজপুত্রকে বাঁচাও।